নিউজিল্যান্ডে সেই মসজিদের মধ্যে ক্রাইস্ট চার্চ, ওই মসজিদের মধ্যে যেই মসজিদের ভিতরে ঢুকে আল নূর মসজিদে 41 জন এবং লিড মসজিদে এরকম 7 জন, আরেকজন হসপিটালে মোট 49 জন মুসলমানকে নির্মমভাবে গুলি করে যেই জালেম হত্যা করেছো, বিশ্ব মিডিয়াকে বলতে চাই, তারপরে এইভাবে আমেরিকাকে বলতে চাই, ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, ইসরায়েল, যারা নাকি বিশ্বের মুরুলগুলি করে বেড়াও, তোমাদেরকে প্রশ্ন রাখতে চাই, বিশ্বের যে কোনো কান্ট্রিতে একটা বেঈমানের উপরে সামান্য একটু আঘাত আসলে মুসলমানদেরকে সন্ত্রাসী জঙ্গি বলে, তাদের উপরে গোটা দেশের উপরে তোমরা বোমার আঘাতে তাদেরকে ধ্বংস করার জন্য তোমরা নেমে যাও। আজকে যে সকল বেঈমানগুলো মুসলমানদেরকে এইভাবে অত্যাচার করে নির্মমভাবে হত্যা করলো, বিশ্বের ইতিহাসে সবচেয়ে ঘৃণ্যতম হত্যাকাণ্ড ঘটালো, তাদেরকে তোমরা কেউ আজ পর্যন্ত জঙ্গি বলতে দেখলাম না। কারণটা কোথায়? আসলে জঙ্গি দমন তোমরা চাও না, সন্ত্রাস দমন তোমরা চাও না। সন্ত্রাস দমনের নামে, জঙ্গি দমনের নামে তোমরা দুনিয়ার জমিন থেকে ইসলাম মুসলমানদের নাম নিশানা নিশ্চিহ্ন করতে চাও। এটা আজকে গোটা বিশ্বের মুসলমানদের কাছে স্পষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? জাতিসংঘ আসলে জাতিসংঘ নয়, জাতির জঘন্যতম দুশমন, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম ও মুসলমানদের জঘন্যতম দুশমন একবারই পর্যন্ত বিবৃতি দিল না। যেই জঙ্গি সন্ত্রাসী, সেই খ্রিস্টান জঙ্গি সন্ত্রাসী, তার বিরুদ্ধে আজ পর্যন্ত একটা তাকে জঙ্গি বলে কেউ তাকে গালি দিল না। যখন কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের উপরে গুলি চালায়, বোমার আঘাত করে, তাদেরকে ধ্বংস করে, তখন বলে বন্দুকধারী, আর মুসলমানগণ কিছু করলে তখন তাকে বলা হয় জঙ্গি। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সেই জমিন সাক্ষী দিবে, যেই জমিনের মধ্যে মুসলমানদের রক্ত ঝরানো হয়, যেই বেঈমানগুলো মুসলমানদের বুকে গুলি চালায়, যেই নাস্তিক মুরতাদগুলো বাংলার জমিনে, বিশ্বের জমিনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই জমিন সেদিন সেই জালেমদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ঠিক কিনা জোরে বলো? আজকে তোমরা মনে করেছো সরকার আমাদের পক্ষে, প্রশাসন আমাদের পক্ষে, বিশ্ব মিডিয়া আমাদের পক্ষে, আমাদেরকে ঠেকাবার কেউ নাই। মনে রাখবা, যেই জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে বাহাদুরি করছো, সেই জমিন তোমাকে ময়দানে হাসরে তোমাকে ঠেকিয়ে দিবে, ঠিক কিনা জোরে বলেন? সেদিন তোমার কোনো বাদশা থাকবে না, তোমার কোনো লিডার থাকবে না, তোমার নেতা থাকবে না, তোমার মিডিয়া থাকবে না। সেদিন একমাত্র প্রধান বিচারপতির আসনে একমাত্র মহান রব্বে কারিম থাকবে, ঠিক কিনা জোরে বলেন? पहाड़े फार जाएंगे, जमीन पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, ঠিক কি না জোরে বলেন? সেদিন প্রধান বিচারপতির আসনে একমাত্র আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচার আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন, দুনিয়ার বাদশারা কোথায়, দুনিয়ার জাবাবিরা কোথায়, আইনাল জাবাবিরা, দুনিয়ার সেই বাহাদুরগুলো কোথায়? আসো আমার সামনে, কার কতটুকু বাহাদুরি, কার সিনায় কত জোর আছে, কার বাহুতে কত জোর আছে, কার অস্ত্রের কত ক্ষমতা আছে, কার ক্ষমতার কত দম্ভ আছে, আমার সামনে দাঁড়ায়া তোমার ক্ষমতা দেখাও। জিন্দেগীর জন্য নাস্তানাবুদ করে, ধ্বংস করে, অবদস্ত করে জাহান্নামে নিক্ষেপ করবে, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, আজকে দুনিয়ার কাফির মুশরিক বেঈমানরা মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে, সরলতার সুযোগ নিয়ে আজকে কিছু মুসলমানদের মধ্যে কিছু বেঈমান মুনাফিক দালালদের আশ্রয়ে, তাদের সাহায্যে আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে আজকে একটা খেলার পুতুল মনে করতেছে, ঠিক কিনা জোরে বলেন? যখন যেখানে যেভাবে মনে চায় মুসলমানদেরকে নিয়ে খেলবা, মনে রাখবে দুনিয়ার জমিন, এই দুনিয়ার স্টেডিয়াম মাঠ আসল খেলার মাঠ নয়, আসল খেলা হবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা জোরে বলো? আল্লাহ নবী, বিশ্ব নবী, সাহাবায়ে কেরামদের মাঝে সর্বপ্রথম হযরত আবু হুরায়রা যখন সামনে আগায় আসলেন, আবু হুরায়রার 5 আঙ্গুল ধরে আল্লাহর নবী 5টা নসিহত করলেন। 1 নাম্বার, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, ভালো করে শুনে নাও, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও, আল্লাহর সত্যিকারের গোলাম হতে চাও, আল্লাহ তাআলার মাহবুব হতে চাও, তাহলে তোমার জিন্দেগিতে যত হারাম আছে সর্বপ্রকার হারাম বর্জন করে তুমি হালাল জীবন যাপন করো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হবে, আবাদান নাস হয়ে যাবে।
হারাম ছেড়ে দাও, হারাম ইত্তাকিল মাহারিম। হারাম কি? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন হালাল হারাম আজকে আমাদের কাছে স্পষ্ট। আজকে আমাদের সমাজে, আমাদের দেশে মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে, ওলামায়ে কেরামদের আধিক্যের কারণে, মাদ্রাসা মসজিদের খেদমতের কারণে আজকে সমাজের প্রত্যেকটা মুসলমান কমপক্ষে হালাল হারাম মোটামুটি বুঝে। জোরে কোন ঠিক কি ঠিক না? হালাল হারাম বুঝে না এরকম মানুষ খুব কমই আছে। কারণ হালাল স্পষ্ট, হারাম আমাদের সামনে স্পষ্ট। কে না জানে হালাল হারাম? সবাই জানে। আমার ব্যবসা বাণিজ্য কোনটা হালাল কোনটা হারাম সবাই জানে। খাবার দাবারের মধ্যে কোনটা হালাল খাবার কোনটা হারাম খাবার সবাই জানে কি জানে না? জোরে বলেন। কথা বলার মধ্যে জবান, প্রত্যেকটা কাজের হালাল দিকও আছে হারাম দিকও আছে। এই জবানটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই জবানের হালাল ব্যবহার, জবান দ্বারা কোনোদিন সবসময় সত্য বলবে, জবান দ্বারা সত্যের পক্ষে বলবে, জবান দ্বারা সত্যের পক্ষে অবস্থান করবে, জবান দ্বারা সৎ কথা বলবে, সত্যের পক্ষে আহ্বান করবে। আর যদি এই জবান দ্বারা মিথ্যা বলে, গীবত করে, নিন্দা করে, পরনিন্দা করে, সমালোচনা করে, মিথ্যা সাক্ষী দেয়, তাহলে এই জবানের ব্যবহার হারাম হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? কান আল্লাহ তাআলার নিয়ামত। এই কানের ব্যবহার হারাম আছে হালালও আছে, আছে না নাই? এই কান দ্বারা ওয়াজ মাহফিল শোনা হালাল না হারাম? সব আছে না নাই? গান শোনা হালাল না হারাম? বাজনা শোনা হালাল না হারাম? মিথ্যা শোনা হালাল না হারাম? গীবত শোনা হালাল না হারাম? গান শোনা হালাল না হারাম? তো এই কানের ব্যবহার তুমি হালাল পথে করো, ইত্তাকিল মাহারিম, হারাম বর্জন করো। এই চোখ আল্লাহ পাক দান করছেন। কে দান করছেন? অন্য কেউ দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রব্বে কারীম বলি, বান্দা আমি কি তোমাকে চক্ষু দেই নাই? আমি কি দুইটা চক্ষু দেই নাই? আমি কি দুইটা ঠোঁট তোমাকে দেই নাই? আমি কি তোমাকে সুন্দর একটা জিহ্বা দেই নাই? আমার দেওয়া জিহ্বাগুলো, চোখগুলো, আমার দেওয়া হোঠগুলো তো কেমন করে তুমি হারাম পথে ব্যবহার করো। আল্লাহর দেওয়া এই অধিক সুন্দর এই দামি নিয়ামতগুলো একজন বান্দা হয়ে, আল্লাহর গোলাম হয়ে কোনোদিন অসৎ পথে হারাম পথে ব্যবহার করা কোনোদিন আল্লাহর গোলামের পরিচয় নয়। ঠিক কিনা জোরে বলেন? এই চোখ আল্লাহ পাক দান করছেন। অতএব চোখের ব্যবহার তুমি হারাম করবা না, হালাল পথে ব্যবহার করো। এই চোখ দ্বারা পিতামাতার চেহারার দিকে দয়ার নজরে তাকাও। ও স্বামী, এই চোখ দ্বারা তুমি তোমার বিবির দিকে তাকাও। এই চোখ দ্বারা কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইবা না। এই চোখ দ্বারা কোনোদিন নাচ গান দেখবা না। এই চোখ দ্বারা কোনোদিন অশ্লীল দৃশ্য দেখবা না। তাহলে এই চোখের ব্যবহার হবে হারাম। আর যদি এই চোখ দ্বারা তুমি হারাম বর্জন করে হালাল পথে চোখ ব্যবহার করো, তাহলে এই চোখের ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তুমি প্রিয় হয়ে যেতে পারো। এই জবান, এই কান, এই চোখ সব কিছুর হালাল ব্যবহার আছে, হারাম ব্যবহার আছে। এই হাতের হালাল ব্যবহারও আছে, হারাম ব্যবহারও আছে। এই পায়ের ব্যবহার হালাল পথেও আছে, হারাম ব্যবহার আছে। যদি এই পা দ্বারা হাঁটতে হাঁটতে মসজিদের দিকে যাও, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি দান করবে, গুনাহ মাফ করবে। আর যদি সিনেমার দিকে যাও, সিনেমা দেখার জন্য তুমি সিনেমা হলের দিকে যাও, বান্ধবী গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাও, তাহলে প্রতিটা কদমে কদমে নেকি নাকি গুনাহ? গুনাহ হবে। প্রতিটা কদমে কদমে গুনাহ। তো প্রত্যেকটা অঙ্গের হালাল ব্যবহারও আছে, হারাম ব্যবহার আছে। জীবনে প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে হালালও আছে, হারামও আছে। ইত্তাকিল মাহারিম। হে আবু হুরায়রা, তুমি হারাম বর্জন করো। যে অঙ্গ তোমাকে আল্লাহ পাক দান করলেন, প্রত্যেকটা অঙ্গের হালাল ব্যবহারও আছে, বৈধ ব্যবহারও আছে, অবৈধ ব্যবহারও আছে। তুমি বৈধ ব্যবহার করো, অবৈধ ব্যবহার পরিত্যাগ করো। মনে রাখবা, কিয়ামতের ময়দানে তোমার অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে যদি অঙ্গের অপব্যবহার করো। কিয়ামতের মাঠে এই অঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ বলবে, মালিক আমি চোখের ব্যবহার সৎ পথে করে নাই। এই চোখ দ্বারা তার
বৈধ বিবির দিকে সে ভালোবাসার দৃষ্টিতে তাকায় নাই, শুধু স্কুলের মোড়ায়, রাস্তার মোড়ায়, তাল গাছের নিচে, বট গাছের নিচে শুধু অন্য মেয়েদের, নগ্ন মেয়েদের, বেগানা মেয়েদের, ছাত্রীদেরকে প্রিজিং করার জন্য আর তাকে বদনজর দেওয়ার জন্য, তাকে লাইন মারার জন্য দাঁড়ায় থাকতো। অতএব সাক্ষী এই চোখ তার বিরুদ্ধে হয়ে যাবে। যেই জমিনে দাঁড়িয়ে অপরাধ করবে সেই জমিন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। যে হাত দ্বারা সে অপরাধ করবে হাত তার বিরুদ্ধে সাক্ষী হবে। যেই কান দ্বারা গান শুনবে সেই কান তার বিরুদ্ধে সাক্ষী হবে। যেই জবান দ্বারা মিথ্যা বলবে সেই জবান তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। ঠিক কিনা জোরে কর। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের দিন এমন একটা দিন আসবে আমি তোমাদের জবানগুলোর মধ্যে সিল মেরে দিব, মোহর মেরে দিব, কথা বলতে পারবা না। জবান দ্বারা কোনো কথা নাই। আল্লাহ তাআলা জবানের স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম, কথা বলার শক্তি ছিনায় হাতকে দিবে, হাত বলবে, চোখকে দিবে, চোখ বলবে, পাকে দিবে, পা কথা বলবে। রোজে মাহশর হর নেহা पैदा शवाद हमसे खुद हर मुजरिमार सवा शवाद दस्त पाबेद हद गवाहे अज़बाया पर फसादे उबा पेशे मुस्ताद दस्त गोयद मंचुनी दज़दीदाम लब गोयद मंचुनी बोसीदाम चश्मे गोयद करदाम गमजा हराम गोशे गोयद चीदाम समरुल कलाम। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আর তার গুনাহের কথাগুলো প্রকাশ করে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিনের সকল, জমিনের ভিতরে যত খবরাখবর আছে, অর্থাৎ দুনিয়াতে আমরা যা করি সব কিছু জমিন দেখে কিনা? জমিনের ভিতরে খবর আছে, জমিনের চোখ নাই। জমিন কি করে দেখে? আল্লাহ পাক যোগ্যতা দিলে সবাই পারে। আল্লাহ পাক যোগ্যতা দিলে এই 6 মাসের বাচ্চাও কথা বলতে পারে। আল্লাহ পাক যোগ্যতা দিলে এই বাঁশের খুঁটিও কথা বলতে পারে। রাসূলের যেই খুঁটির মধ্যে খেজুর গাছের খুঁটিতে হেলান দিয়ে খুতবা দিতেন, রাসূলের মৃত্যুর পরে রাসূল সেই খুঁটিকে যখন ছেড়ে দিয়ে আলাদা মিম্বার বানিয়ে খুতবা দেওয়া শুরু করলেন, রাসূলের বিরহে এই খেজুরের শুকনা ডালা খুঁটি কান্না করছে। আওয়াজ শুনছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিলে পারে কি পারে না? এই জমিন সাক্ষী আমাদের অপরাধের। এই জমিন সেদিন কথা বলবে।